চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বেড়া নির্মাণকে কেন্দ্র করে কিছুদিন আগে উত্তেজনায় বিজিবির পাশে ছিল স্থানীয় মানুষ। তখন বিরূপ পরিস্থিতি না হলেও গতকাল শনিবার গাছ কাটাকে কেন্দ্র করে হট্টগোল হয়। শূন্যরেখার কাছে কয়েকশো মানুষ জড়ো হয়। এতে পায়ের ছাপে নষ্ট হয় জমির ফসল। কৃষকরা জানিয়েছেন, সীমান্তে শনিবারের এই ঘটনায় বিপুল ফসল নষ্ট হয়েছে বাংলাদেশিদের। ভুট্টা, পেঁয়াজ, সরিষার ফলন ধ্বংস হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, পরিস্থিতি শান্ত হলে ক্ষতি নিরূপণ করা হবে। ফসল ফাসিল আমাদের অনেকই নষ্ট হয়েছে। নষ্টর কারণে আমরা দুশ্চিন্তা তো আছি যে এতগুলা ফসল আমার কিভাবে আমরা ঘাটতি সহ্য করবো। এতগুলা ফসল নষ্ট হইলো, অনেক ভিড়, মানে মানে বিঘা এরকম নষ্ট হয়েছে, কিন্তু 10 বিঘা 4টা হয়ে গেছে একবারে, কিছুই নাই, তাতে ওকে কিছুই পাবো না, 200ও পাবো না। প্রায় 5-6 ঘন্টা ধস্তাধস্তি হওয়ার পরে এটাই হয়েছে। আমাদের বাংলাদেশের ছেলেরা কমপক্ষে 15 থেকে 20 জন আহত হয়েছে। অনেকের চোখ নষ্ট হয়েছে, একজন রাজশাহীতে ভর্তি আছে, 3-4 জন। এই অবস্থা বর্তমান আজকে শান্ত আছে। সাম্প্রতিক সময়ে আমাদের বিনোদপুর উপজেলা, শিবগঞ্জ উপজেলা এবং বিনোদপুর উপজেলা চৌকা এবং কিরঞ্জগঞ্জ সীমান্তে যে সীমান্ত নিয়ে যে সাম্প্রতিক সময় ঘটনা ঘটছে, এটি আমরা পরিদর্শনে গিয়েছি। তো মাঠ পর্যায়ে এখন সরিষা ওখানে আছে, গম আছে, ভুট্টা সহ আর অন্যান্য ফসল আছে। তো আমরা দেখেছি যে উৎসুক জনতার ভিড়ে আইল দিয়ে যাওয়ার পথে আইলের যে দুই পাশে এটি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি আমরা দেখছি। আমরা এগুলো প্রাথমিকভাবে নাম লিপিবদ্ধ করেছি। সামনে যে রবি প্রণোদনা আসে সেখানে আমরা যার যতটুকু রাখবো ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়দের সাথে কথা বলে আমরা দেওয়ার চেষ্টা করি।